আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, স্টার নিউজ কর্তৃক আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান বিউটি অফ ইসলাম এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় বিচারে ইসলামের সৌন্দর্য। আমরা জানি ন্যায় বিচার হচ্ছে ইসলামের অন্যতম মূল ভিত্তি। ইসলামকে যে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলে থাকি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে থাকি, তার অন্যতম প্রধান স্তম্ভ বলা যেতে পারে ন্যায় বিচারকে, সাম্যকে। এখন এই ন্যায় বিচার ইসলাম শুধু থিওরিটিক্যালি বা বিমূর্তভাবে বলে গিয়েছে, কিতাবাদিতে আছে, বিষয়টি সেরকম না। ইসলাম এই ন্যায় বিচারকে এমনভাবে প্রতিষ্ঠা করেছে, ইতিহাসের পরতে পরতে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ন্যায় বিচার সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিহাস তার সাক্ষী হয়ে আছে। এবং এই ন্যায় বিচার যদি না থাকে তাহলে কোনো সভ্যতা সঠিকভাবে টিকে থাকতে পারবে না, কোনো সমাজ দাঁড়াতে পারবে না শক্ত ভিতের উপর। তাই ন্যায় বিচারকে শুধুমাত্র কাগজে বন্দি না রেখে ন্যায় বিচারকে কায়েম করা, প্রতিষ্ঠা করা প্রতিটি মানুষের অন্যতম প্রধান দায়িত্ব। এখন আমরা দেখি যে এই ন্যায় বিচার বলতে আসলে কি বোঝায়, ন্যায় বিচারকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। ন্যায় বিচার মানে হচ্ছে যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দেওয়া। এই ন্যায় বিচারকে অনেক সময় আমরা ইনসাফ বলে থাকি। ইনসাফ শব্দটি ব্যবহৃত হয় ন্যায় বিচারকে বোঝানোর জন্য। তাহলে এই ইনসাফ মানে কি? ইনসাফ মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা, অর্থাৎ কোনো কিছু কম না দেওয়া, বেশি না, কাউকে কম কাউকে বেশি সেটা না করা, সেটাকে ইনসাফ বলা হয়। আবার এই ন্যায় বিচার বলতে অনেক সময় আরবিতে আদল শব্দটি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে আদল মানে কি? আদল মানে অর্থ হচ্ছে ভারসাম্য, আদল মানে হচ্ছে সমতা, অর্থাৎ সমানভাবে বুঝিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটি নাম আদল, এবং এই আদল শব্দটি এত গুরুত্বপূর্ণ যে আমরা দেখি যে আদল যদি না বোঝানো হয়, আদলকে সঠিকভাবে না কায়েম করা হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হয়। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে ন্যায় বিচার বলতে আরেকটি শব্দ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আল কিসত বা কিসত শব্দটি ব্যবহৃত হয়। তো এই কিসত শব্দটির অর্থ হচ্ছে পক্ষপাতহীন বিচার, স্বচ্ছভাবে বিচার বা ন্যায় প্রতিষ্ঠা করা। তাহলে দেখা যাচ্ছে ন্যায় বিচার, ইনসাফ, আদল, কিসত বিভিন্ন শব্দ আমরা মূলত ব্যবহার করে থাকি। ইসলামী পরিভাষায় এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে, যেটা মূলত ন্যায় বিচারকেই প্রকাশ করে থাকে। যদিও এগুলোর মধ্যে পরিভাষা দিক থেকেও পার্থক্য আছে, এবং সেই জায়গা থেকেই আমরা চিন্তা করতে পারি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কোরআনে কি বলা হয়েছে। আমরা যদি তাকাই, আমরা প্রথমেই চিন্তা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণভাবে কোরআনে কিছু আয়াত নাজিল করেছেন যেখানে ন্যায় বিচারের কথা স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। যেমন আমরা যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এখানে কিস শব্দটি আসছে সূরা আর রহমান, আমরা যেটা জানি যে কোরআনের 55 নম্বর সূরা, সেখানে বলা হচ্ছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, অর্থাৎ তোমরা ন্যায়ভাবে ওজন করো এবং মাপে কম দিও না। এখন যদি আমরা চিন্তা করি, সঠিকভাবে মাথা খাটাই, তাহলে দেখব এর মানে শুধুমাত্র ওজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে ন্যায় পরায়ণতা অথবা ন্যায় বিচার, বিষয়টি সেরকম না। এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আমাদের পারিবারিক, সামাজিক এবং প্রশাসনিক, জাতীয় এবং আন্তর্জাতিক সকল পর্যায়ে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এখন আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আবারও বলেছেন, যে আরও অনেক জায়গায় সেখানে আসছে যে ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করতে হবে। যেমন ইন্নাল্লাহা ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, এখানে আদেশ আমরা দেখতে পাই, আদেশটা হচ্ছে যে তোমরা কি করো, ইয়ামুরুনা বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসানের কথা বলা হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। সুতরাং যে ন্যায় বিচার কীভাবে কোরআনে আমাদেরকে বলেছে, এবং ইভেন কোরআনে আরও চমৎকার অনেক আয়াত আছে, যদি সূরা মাইদার দিকে তাকাই সেখানে চমৎকারভাবে বলা হয়েছে, অসাধারণভাবে ফুটে উঠেছে সেই কথাটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যাতে আমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে রাখতে না পারে, এবং তাকওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই আয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়নিষ্ঠভাবে সমতার সাথে সাম্য কায়েম করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবং আমরা যদি সুন্নাহর দিকে তাকাই, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্র্যাডিশনসের দিকে তাকাই, তার হাদিসে কি আছে, সুন্নাতে কি আছে, সেখানে আমরা উজ্জ্বল উদাহরণ দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি যে আমরা পাঠিয়েছেন আমাদেরকে গাইড হিসেবে, আমাদেরকে চমৎকারভাবে পথ প্রদর্শন করার জন্যে। এবং আপনারা জানেন, আমরা জানি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর কাছে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই কোরআন দিয়ে আমাদেরকে পথপ্রদর্শক হিসেবে পথ প্রদর্শন করার জন্যে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উদাহরণ হিসেবে শুধু কথা বলে গিয়েছেন সেরকম না, উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এবং সেটা বাস্তব ক্ষেত্রে আমরা প্রমাণ দেখতে পাই। মাখজুমিয়া গোত্রের যে বিষয়টি, সেখানে একজন অভিজাত নারী বা মহিলা চুরি করেছিল এবং চুরি করতে গিয়ে তার বিরুদ্ধে সে প্রমাণিত হয় সে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে চুরি করেছে এবং চুরির যখন সে দায়ী হয় প্রমাণাদি সহ, তখন রাসূল সাল্লাম যখন হাদ বা হুদুদ কায়েম করতে যান, এখানে ক্লাসিক্যাল স্কলারদেরও কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে হাত কাটার যে বিধানটি কার্যকর হয় কোরআনের অনুযায়ী, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু আজকের অনুষ্ঠানে আমরা সে বিষয়ে কথা বলছি না, আমরা এখন বলছি যে হাত কাটার প্রসঙ্গটি যখন আসে তখন উসামা বিন যায়েদ, একজন বিখ্যাত সাহাবী, তাকে পাঠানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার হাত যে কাটা হবে যাতে না কাটা হয়, সে একজন অভিজাত নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুষ্ট হয়েছেন এবং বলেছেন যে এই বিষয়ে আল্লাহর হুকুম সুস্পষ্ট নিদর্শন আছে, সেখানে আমি কিভাবে দূরে থাকতে পারি। বরং আমার আরও জোর দেওয়ার জন্য বলেছেন, আমার মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তাহলেও তার হাত কাটা যেত। তাহলে বিষয়টি কি বোঝা যাচ্ছে? উনি শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, বাস্তব ক্ষেত্রে সেটা কায়েম করেছেন। এরকম কথাও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বলেছেন, যদি আমি কাউকে আঘাত করে থাকি, কারো পিঠে আঘাত করে থাকি বা সেও যাতে আমার পিঠ উন্মুক্ত আছে সে যাতে সে বদলা নিয়ে নেয়। এবং বদরের যুদ্ধে একজন সাহাবীকে উনি যেটা করেছেন যে সারিবদ্ধভাবে দাঁড়ানোর যে নিয়ম, সেটা দাঁড়ানো ঠিক করতে গিয়ে উনি বলছিলেন, একটু টোকা দিয়েছিলেন, তখন উনি বললেন একটু মনক্ষুণ্ণ হন, তখন উনি বললেন যে তুমি যদি আঘাত পেয়েছো সুতরাং আমাকেও তুমি উল্টা আঘাত করো। তাহলে দেখা যাচ্ছে নিজের ক্ষেত্রেও সেটা প্রতিষ্ঠিত করেছেন যে শুধু বলে ক্ষান্ত হননি, যে ন্যায় বিচার যে নিজের ক্ষেত্রেও প্রথম প্রতিষ্ঠিত হতে হয়, নিজেকে প্রথম মানতে হয়, পালন করতে হয় এবং পরবর্তীতে সমাজে পরিপালনের প্রশ্নটি আসে, সেটি মাথায় উনি রেখেছেন এবং চমৎকারভাবে দৃঢ়ভাবে সেই কথাটি বলেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে ন্যায় বিচার যিনি করবেন, তিনি ন্যায় বিচারক, যদি সত্যিকার অর্থে বিচারক যিনি ন্যায় বিচারক, তিনি আল্লাহর আরশের নিচে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ আরশের নিচে তিনি ছায়া পাবেন এবং ওনাকে আল্লাহর ডান দিকে বসানো হবে, যে যিনি ন্যায় বিচার করেন। প্রশ্ন হচ্ছে কারা তারা? যেটা শাসনে, যাদের কর্তৃত্বে, পরিবারে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। সুতরাং ন্যায় বিচার শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ন্যায় বিচার শুধুমাত্র সামাজিকভাবে করতে হবে, ইসলাম শুধু এটি বলে ক্ষান্ত হয়নি। ন্যায় বিচার নিজে থেকে শুরু করে নিজের পরিবারে, নিজের সমাজে, সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ইভেন শত্রুর সাথেও ন্যায় বিচারের প্রসঙ্গটি আসে, যেটা একটু আগেও আমরা বলছিলাম যে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যাতে আমাকে ন্যায় বিচার থেকে দূরে না রাখতে পারে। ইভেন নিজের মা বাবা আত্মীয় স্বজনও যদি ভুল করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কি করতে হবে, তাদের প্রতি আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। তারা ভুল করলে তারা শাস্তি পাবে, যদি সেটা সাক্ষ্য প্রমাণাদিতে প্রমাণিত হয় তাহলে তাকেও বিচারের সম্মুখীন করতে হবে। আবার মনে রাখতে হবে যে আত্মীয়তার বন্ধন আছে এ বলে আমরা তাকে বিচারের সম্মুখীন করব না, এটা যাতে না হয় সেজন্য কোরআনে এই তাগিদটি দেওয়া হয়েছে, কোরআনে আদেশ করা হয়েছে সেই ক্ষেত্রেও ন্যায় বিচার করার জন্যে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ন্যায় বিচারের ব্যাপারে কোরআন যে অসাধারণ সৌন্দর্যকে চমৎকারভাবে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে, সে চিত্রকল্প, সে শৈল্পিকতা আমাদেরকে কোরআন দেয়, আমাদেরকে সুন্নাহ আমাদের সামনে উপস্থাপন করে, পেশ করে। সুতরাং সেই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধুমাত্র নিজের প্রতি না, নিজের পরিবারের প্রতি না, সমাজের প্রতিও রয়েছে, রাষ্ট্রের প্রতিও রয়েছে। এবং আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকি, অন্য দেশের সাথে চুক্তি, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তার প্রতিও ন্যায় বিচারের প্রসঙ্গটি আসে। এমনকি নিজের রাষ্ট্রে যদি অমুসলিম অধিবাসীও থাকে, তাদের প্রতিও কিন্তু আমাদেরকে কি করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এবং খুলাফায়ে রাশিদিন, হজরত উমরের যুগে বা অন্যান্য খলিফাদের যুগেও দেখা যায় যে অনেক সময় এরকম বিচার হয়েছে যে বিচারটি খলিফাদের এগেনস্টে চলে গেছে, তার বিরুদ্ধে চলে গিয়েছে। ন্যায় বিচার এরকমই ছিল। আজকের পৃথিবীতে সেটা চিন্তা করা আমাদের অনেক সময় কল্পনারও বাইরে বলা যায় বই কি। কারণ হচ্ছে একজন খলিফা, যিনি রাষ্ট্রপ্রধান, যিনি তার খিলাফতের প্রধান, তার বিরুদ্ধে অভিযোগ এসছে এবং সেটা প্রমাণিত হয়েছে এবং অন্যান্য মুসলিম শাসনামলে সেটা দেখা যায়। সুতরাং এটা ইসলাম শুধু বুলির মধ্যে রেখেছে ন্যায় বিচার, বিষয়টি সেরকম না। এর সৌন্দর্য এত বেশি যে সেটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এবং প্রাক ইসলামিক যুগে, ইসলাম আসার আগে একজন ঐতিহাসিক খুদা বক্স, উনি বলছিলেন, ওয়ার, উইমেন অ্যান্ড ওয়াইন ওয়ার দ্য থ্রি অ্যাবজর্বিং প্যাশনস অফ দ্য আরবি অ্যাজ মুহাম্মদ ফাউন্ড ইট ওয়াজ স্টেপড ইন ইগনোরেন্স, বারবারিজম অ্যান্ড ফেটিসিজম। যে সেই যুগ যে যুগে ওয়ার, উইমেন অ্যান্ড ওয়াইন এগুলোর প্রতি তাদের আকর্ষণ ছিল শুধুমাত্র, যুদ্ধের প্রতি, নারীর প্রতি এবং মদের প্রতি, এবং সেটা অশালীন
ভাবে তারা সেটা পালন করত, সমাজে সে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছিল এবং তারা ইগনোরেন্স, তাদের মধ্যে অজ্ঞতা ছিল। আর ইসলাম আসার পর জাফর ইবনে আবু তালিব যখন তাকে নাজ্জাসির কাছে পাঠানো হয়, আবিসিনিয়া হিজরত করেন তারাও কিন্তু সেই কথাটি বলেছিলেন যে ইসলাম কিভাবে তাদেরকে অশালীন অবস্থা থেকে বরং তাদেরকে ন্যায়ের পথে নিয়ে এসছে। তারা যখন অপবিত্র জিনিস খেত কিন্তু এখন পবিত্রতার দিকে চলে এসছে। তারা আগে অন্যায্যভাবে কাজ করত, বিশৃঙ্খলা করত, ইসলাম তাদেরকে ন্যায় শিখিয়েছে, সুবিচার শিখিয়েছে, ন্যায়নিষ্ঠা শিখিয়েছে। সুতরাং ইসলামের সৌন্দর্য আমরা দেখি শুধুমাত্র থিওরিটিক্যাল না, শুধুমাত্র তাত্ত্বিক কথা না, ইসলামের সৌন্দর্য সত্যিকার অর্থেই হচ্ছে বাস্তবিকভাবে সেটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মুসলিম অমুসলিম নির্বিশেষে, জাত গোত্র বর্ণ নির্বিশেষে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সৌন্দর্যকে আমাদেরকে ধারণ করা অত্যন্ত গুরুতর দায়িত্ব আমাদের, যাতে আমরা সেটা লালন পালন করি। এখন তাহলে ইসলামের এই যে ন্যায় বিচারের সৌন্দর্য, তাহলে দেখা যাচ্ছে এটা কয়েকটি স্তরে কাজ করছে। ব্যক্তিগত, প্রথমত যদি আমরা বলি এটা ব্যক্তি পর্যায়ে কাজ করছে, ব্যক্তির নিজের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করা, নিজের প্রতি নিজে ন্যায়ানুগ হওয়া। আমরা যদি কোরআনের দিকে তাকাই সেখানে কি বলা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারোর প্রতি সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। তাহলে এখানেও চিন্তা করার বিষয় আছে যে এখানেও আমি কিন্তু ভারাক্রান্ত হচ্ছি না, আমরা এরকম হচ্ছি না যেই কারণে আমি অন্যায় অন্যায্যতার দিকে চলে যাব। সুতরাং আমার প্রতি, এবং কোরআনে এটাও বলা আছে তোমরা নিজেদেরকে নিজেরা মেরে ফেলো না, এবং হাদিসে বলা আছে লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। এগুলো ন্যায় বিচারকেই প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচারের উচ্চারণকেই সমাজে ছড়িয়ে দেয়, রাষ্ট্রে ছড়িয়ে দেয়, আমাদের মাঝে ছড়িয়ে দেয়। সুতরাং আমরা এটা ব্যক্তিগত পর্যায়ে, পরিবারে স্বামী স্ত্রীর কথা যদি বলি, বাচ্চাদের কথা বলি, বাবা মায়ের প্রতি, এখানে কোরআন এবং হাদিসে বারবার তাকিদ দেওয়া হচ্ছে যার যে অধিকার, যার যে প্রাপ্য সেটা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে, যার যে কর্তব্য সেটা পালন করা, যার যে অধিকার সেটা পালন করা। যেমন কোরআনে বলা আছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এই যে এখানে চমৎকারভাবে একটা উপমা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানেও ন্যায় বিচারের উপাদান কিন্তু নিহিত রয়েছে। সুতরাং আমরা ব্যক্তিগত পর্যায়ে, আমরা পারিবারিক পর্যায়ে দেখতে পাচ্ছি ন্যায় বিচার। এবং ইবনে তাইমিয়ার চমৎকার কথা আছে যে ন্যায় বিচার যাতে প্রশাসনিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয় এবং এখানে সত্যিকার অর্থে কল্যাণ আসবে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। এবং একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে বা রাষ্ট্রীয় কর্তা ব্যক্তি বা ব্যক্তিবৃন্দ যারা আছেন তাদেরকে তার বিভিন্ন ধরনের নাগরিকদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা প্রতিবন্ধী বা বিশেষভাবে যাদেরকে কেয়ার নেওয়া দরকার, তাদের প্রতি রাষ্ট্রের অনেক বেশি দায়িত্ব রয়েছে। তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে, তাদেরকে কল্যাণের দিকে তাদেরকে ধাবিত করতে গেলে রাষ্ট্রকে তাদের সুরক্ষা দিতে হবে। সুতরাং রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়গুলো আছে। অন্য জাতির সাথে, রাষ্ট্রের সাথে চুক্তি করতে গেলেও ন্যায় বিচার এরকম গুরুত্বপূর্ণ যাতে তাদের সাথে যখন যদি কোনো শান্তি চুক্তি থাকে, সেই শান্তি চুক্তি ভঙ্গ করার ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা তীব্রভাবে নিষেধ করা হয়েছে। শান্তি চুক্তি রক্ষা করার কথা বলা হচ্ছে, বিকজ ট্রিটি ইজ বাইন্ডিং, ট্রিটি হচ্ছে অলঙ্ঘনীয়, ট্রিটি মানতে হবে, এটা একটা পবিত্র বন্ধনের মতো। সুতরাং এই যে কোরআন অন্যান্য জাতির সাথে, অন্যান্য রাষ্ট্রের সাথেও, অন্যান্য ভূখণ্ডের সাথেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সেটা আমরা শুধুমাত্র তাত্ত্বিকভাবে, আমি বারবার বলছি যে আমরা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক কথার মধ্যে সীমাবদ্ধ ইসলাম থাকিনি, বাস্তব ক্ষেত্রেও সেটা দেখিয়েছে। এই জন্যই তো বলা হয় অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন। যে পৃথিবীতে তাবৎ যত ধর্মীয় ব্যক্তিত্ব এসেছেন তার মধ্যে সফলতম ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম জীবনাদর্শ রয়েছে, সেটা ন্যায় বিচারের মাধ্যমে এর একটি অন্যতম উদাহরণ আমরা পেয়ে থাকি, যেটা উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং এই জন্য আজকের অনুষ্ঠানে যারা দেখছেন দর্শকবৃন্দ এবং যারা উপস্থিত আছেন বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।